আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 17 নম্বর অধ্যায় সময় ও কার্য নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 17.1 এবং 17.2 এর 1 থেকে 6 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 7 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখো, 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে কোনো একটি কাজ রমা ও রোহিত 20 দিনে, রোহিত ও সাব্বা 15 দিনে এবং রমা ও সাব্বা 20 দিনে করতে পারে। হিসেব করে লিখি, তিনজনে একত্রে কতদিনে কাজটি শেষ করবে। রমা, রোহিত ও সাব্বা প্রত্যেকে আলাদা আলাদা করে কাজ করলে কে কতদিনে কাজটি করতে পারবে হিসেব করি। কয়জন কাজ করছে? তিনজন। কে কে? রমা, রোহিত আর সাব্বা। রমা আর রোহিত মিলে যখন কাজটা করছে তখন 20 দিনে শেষ হচ্ছে। রোহিত আর সাব্বা মিলে যখন করছে তখন 15 দিনে শেষ হচ্ছে। এবং রমা ও সাব্বা মিলে যখন করছে তখন 20 দিনে শেষ হচ্ছে। এইবার বলেছে যে তারা তিনজনে যদি একসাথে কাজটা করে মিলে, তাহলে কয় দিনে কাজটা শেষ হবে। এবং বার করতে বলেছে কি, তারা প্রত্যেকে যদি আলাদা আলাদাভাবে করে তাহলে প্রত্যেকের কয়দিন করে সময় লাগবে। তো করছি আমরা। 7 নম্বর, সম্পূর্ণ কাজটাকে আমাদের এক অংশ ধরতে হয়। তো আমরা সেটা ধরছি যে মনে করি সম্পূর্ণ কাজটি হলো এক অংশ। এইবার দেখো, রমা আর রোহিত 20 দিনে সম্পূর্ণ কাজ করে, তার মানে 20 দিনে তারা এক অংশ কাজ করে, তাহলে একদিনে কতটা করবে? 1/20 অংশ। তো লিখছি রমা প্লাস রোহিত কয় দিনে? 20 দিনে কাজ করে এক অংশ। তাহলে রমা আর রোহিত একদিনে কাজ করবে 1/20 অংশ, তাই না? এরপরে কি আছে? রোহিত ও সাব্বা। রোহিত আর সাব্বা 15 দিনে কাজ করে এক অংশ। তাহলে রোহিত ও সাব্বা একদিনে কাজ করে 1/15 অংশ। তারপরে কি? তারপরে কি আছে বলো? রমা ও সাব্বা, রমা আর সাব্বা কয় দিনে? 20 দিনে। 20 দিনে কাজ করে এক অংশ। তাহলে রমা প্লাস সাব্বা একদিনে কাজ করে 1/20 অংশ। বোঝা গেল? এইবার আমরা কি করছি দেখো, এটা মনে করো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। 3 নাম্বার আমরা 1, 2, 3 যদি যোগ করি তাহলে কি পাবো বলো? যোগ করলে কি পাবো বলো? 1 + 2 + 3 যদি করি তাহলে আমরা পাবো 2 ইন্টু, দেখো রমা আছে এখানে এক জায়গায়, রমা আছে এখানে, দেখো এইটা এইটা আর এইটা। রমা এক জায়গায়, রমা আরেক জায়গায়, 2 জায়গায়। রোহিত এক জায়গায়, রোহিত 2 জায়গায়। সাব্বা এক জায়গায়, সাব্বা 2 জায়গায়। তাহলে প্রত্যেকে 2 জায়গায় আছে। তাহলে 2 ইন্টু রমা প্লাস রোহিত প্লাস সাব্বা কয় দিনে? একদিনে কাজ করে কতটা? সবগুলো যোগ করতে হবে। 1/20 প্লাস 1/15 প্লাস 1/20, এত অংশ। 20 আর 15 লসাগু করতে হবে। কথা বলো?
20, 15, 20, 5 4 20, 5 3 15, 5 4 20, 4 দিয়ে যাচ্ছে, 5 4 20, 20 3 60, লসগু কত হবে 60, তাহলে লসগু আমাদের 60 হলো। 20 3 60 3, 15 4 60 4, 20 3 3, তাহলে কত হলো বলো, 3 3 6 6 4 10/60, তার মানে 1/6 অংশ। 2 ইন্টু রমা প্লাস রোহিত প্লাস সাব্বা, তাহলে এবার কী করব, রমা প্লাস রোহিত প্লাস সাব্বা, রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে কাজ করে, দুইটা তাহলে ভাগ করতে হবে এদিকে, 1/6 ইন্টু 2, তার মানে 1/12 অংশ। তাহলে 1/12 অংশ তারা একদিনে করছে, তাহলে এক অংশ করবে কয়দিনে, 12 দিনে, তাই না? তাহলে অতএব রমা রোহিত সাব্বা তিনজনে মিলে এক অংশ কাজ করবে 12 দিনে। একদিনে করছে 1/12 অংশ, তাহলে এক অংশ করবে 12 দিনে। বোঝা গেল? তাহলে প্রথমটা হয়ে গেল। তারপরে আমাদের বার করতে হবে কি, যে প্রত্যেকে রমা রোহিত এবং সাব্বা কয় দিনে কাজ করছে, প্রত্যেকের জন্য বার করতে হবে। তো করছি, দেখো দেখো রমা রোহিত সাব্বা তিনজনে মিলে একদিনে কাজ করছে এটা। তাহলে এইবার দেখো আমরা কোনটা করব, দেখো আমি যদি প্রথমে কার বার করব, প্রথমে যদি রমার বার করি তাহলে আমাদের কোনটা বাদ দিতে হবে, দেখো রমা রোহিত আছে, এটা যদি বাদ দিই তাহলে কার বার হবে, সাব্বার বার হয়ে যাবে। তাহলে রোহিত আর সাব্বা আছে, এটা যদি বাদ দিই তাহলে রমার বার হবে। তাহলে দেখো আমরা করছি এটার নাম দিলে মনে করো 3, এই 4 নং বিয়োগ 1 নং করছি এক এক করে। তাহলে কি হবে বলো, রমা রোহিত সাব্বা বিয়োগ রমা রোহিত, তাহলে কে থাকলো, সাব্বা। তাহলে অতএব রমা প্লাস রোহিত প্লাস সাব্বা বিয়োগ, এদিকে দেখো রমা রোহিত সাব্বা বিয়োগ রমা প্লাস রোহিত। ঠিক আছে? তার মানে কী হয়ে গেল, রমা রোহিত চলে গেল, থাকছে সাব্বা। সাব্বা একদিনে কাজ করে কতটা, এটা বিয়োগ এটা, তার মানে 1/12 বিয়োগ 1/20, লসগু করলে কত হবে বলো, 12 আর 20 লসগু কত হবে, 60 12 × 60 60, 12 5 60, 20 3 60, 3, 2/60, তার মানে 1/30 অংশ। তাহলে সাব্বা একদিনে করে 1/30 অংশ, তাহলে এক অংশ কদিন করবে, সাব্বা এক অংশ কাজ করে 30 দিনে। ঠিক আছে, একদিনে কাজ করছে 1/30 অংশ, তাহলে এক অংশ কাজ করবে 30 দিনে, তাই না? তাহলে সাব্বাটা বার হয়ে গেল। তারপরে কি বার করব, তারপরে আমরা 4 বিয়োগ 2 নং সমীকরণ করছি। 4 থেকে 2 নং বাদ দিলে কি হবে বলো, একবারে করে দিচ্ছি, রমা রোহিত সাব্বা 2 নং বাদ দিচ্ছি, কে, রোহিত আর সাব্বা, থাকবে কি রমা। তাহলে একবার লিখেছি রমা একদিনে কাজ করে কতটা, 1/12 বিয়োগ 1/15, তাই না? তাহলে কত হবে,
লসও কত হবে 12 আর 15, 5 4 20, 20 দিনে 60, 60ই হচ্ছে। 12 5 60, 15 60, মানে 1/60 অংশ, 1/60 অংশ। তাহলে রমা একদিনে কয়দিন করবে? রমা 1 অংশ কাজ করবে কাজ করে 60 দিনে। কয়দিনে? 60 দিনে। তাহলে রমা হয়ে গেল। দেখো সাব্বা হলো, রমা হলো, থাকলো কি? রোহিত। তাহলে 4 নং থেকে যদি আমরা 3 নং বাদ দিই, তাহলে রমা আর সাব্বা বাদ যাবে, রোহিত থাকবে। 4 নং বিয়োগ 3 নং, তাহলে কি থাকবে? দেখো রমা, রোহিত, সাব্বা, রমা আর সাব্বা বাদ থাকলো, রোহিত থাকলো। তাহলে রোহিত একদিনে কাজ করবে, রোহিত একদিনে কাজ করে কতটা? 1/12 বিয়োগ কত? 1/20। লসাগু কত হবে? 60, 12 5 60, 20 3 60, 3, 2/60, 1/30 অংশ। তার মানে রোহিত একদিনে কাজ করে 1/30 অংশ, তার মানে 1 অংশ কাজ করবে কয়দিনে? তাহলে অতএব রোহিত 1 অংশ কাজ করে 30 দিনে। বোঝা গেল? বেশ বড় ছিল। তাহলে আমাদের প্রত্যেকটা বার হয়ে গেল যে সাব্বা করবে 30 দিনে, তারপরে রমা করবে 60 দিনে, রোহিত করবে 30 দিনে। ঠিক আছে, রোহিত 30 দিনে, রমা 60 দিনে, আর সাব্বা 30 দিনে। তাহলে এই হলো আমাদের 7 নম্বরের সমাধান। এবার করব আমরা 8 নম্বর। কী দেওয়া আছে? যে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিনে, 12 দিনে এবং 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, 3 দিন পরে কালামকে চলে যেতে হলো। বাকি কাজটি অলোক ও জোসেফ কতদিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসেব করছি। দেখো 8 নাম্বার। কয়জন কাজ করছে? 3 জন। নাম কি? অলোক, কালাম এবং জোসেফ। অলোক গোটা কাজটা 10 দিনে করছে, কালাম কয়দিনে করছে? 12 দিনে, এবং জোসেফ 15 দিনে। তাহলে সম্পূর্ণ কাজটা আমরা 1 অংশ ধরি। সম্পূর্ণ কাজ হলো 1 অংশ। তাহলে দেখো তো, অলোক 10 দিনে গোটা কাজটা করে, তার মানে 10 দিনে 1 অংশ করে, তাহলে 1 দিনে কত করবে? 1/10, একবারই করছি। তাহলে অলোক 1 দিনে কাজ করে কত অংশ? 10 দিনে 1 অংশ, তার মানে 1/10 অংশ করবে। এটা হলো অলোক। তারপরে কালাম 1 দিনে কাজ করে, দেখো তো 12 দিনে করছে 1 অংশ, তাহলে 1 দিনে 1/12 অংশ। এইবার কালামের পরে কি আছে? জোসেফ 1 দিনে কাজ করবে কত? জোসেফ 15 দিনে 1 অংশ করছে, তাহলে 1 দিনে 1/15 অংশ। এইবার 3টা আমরা যোগ করে দিচ্ছি। অলোক প্লাস কালাম প্লাস জোসেফ 1 দিনে করবে, 1 দিনে কাজ করে কতটা? সবগুলো যোগ করতে হবে। 1/10, 1/12, 1/15 অংশ। লসগু কত হবে? 12 5 60, 60ই যদি হয় 30 না হবে, 60ই হবে। 10 6 60 6, 12 5 60 5, 15 4 60 4, তাহলে কত হলো? 15/60,
60, 15 4 60, 1/4 অংশ। তাহলে 3 জনে মিলে তারা একদিনে কাজ করছে 1/4 অংশ। তাহলে 3 দিনে মিলে সম্পূর্ণ কাজটা 4 দিনে করতে পারবে। বোঝা গেল? এবার কি দেওয়া আছে? 3 দিন পরে তারা একসাথে কাজটি শুরু করলো। তারা কাজটা একসাথে শুরু করেছে। 3 দিন পরে কালাম চলে গেল। কে চলে গেল? কালাম চলে গেল 3 দিন পরে। তাহলে 3 দিন তো একসাথে কাজ করেছে। তাহলে 3 দিনে কতটা কাজ হয়েছে? তাহলে দেখো 3 দিন, তিনজন মিলে 3 দিনে কাজ করেছে কতটা? 1/4 অংশ ইন্টু 3, তার মানে 3/4 অংশ। আর কতটা কাজ বাকি আছে? বাকি কাজ 1 - 3/4। তাহলে কত হবে? নিচে 4, 4 × 4 - 3, তার মানে 1/4 অংশ, তাই না? 3 ভাগ করে নিচ্ছে, 1 ভাগ বাকি আছে। এত অংশ কে কাজটা করে বলো? কে চলে গেছে? কালাম চলে গেছে। বাকি কাজটা অলোক ও জোসেফ কতদিনে করবে? তাহলে বাকি কাজ এত অংশ কে করবে? অলোক ও জোসেফ মিলে করবে, তাই না? বলো। এইবার অলোক আর জোসেফ এরা দুজনে মিলে একদিনে কতটা কাজ করে সেটা আগে বার করি। অলোক আর জোসেফ, অলোক প্লাস জোসেফ একদিনে কাজ করে। বলো তো কতটা করে? অলোক করে 1/10, জোসেফ করে 1/15। 1/10 প্লাস 1/15 অংশ, তার মানে কত? নিচে হবে 30, 3 5/30, মানে 1/5, 1/6 অংশ। তাহলে 1/6 অংশ তারা একদিনে করছে। আমাদের কতটা কাজ? 1/4 অংশ কতদিনে করবে, তাই না? তাহলে করছি, দেখো। কে? অলোক প্লাস জোসেফ 1/6 অংশ কাজ করে কয়দিনে? একদিনে, তাই না? তাহলে তারা 1 অংশ কাজ করবে কয়দিনে? 1/1/6, তার মানে 1 × 6/1, অর্থাৎ 6 দিনে। গোটা অংশটা আমাদের গোটা অংশ দরকার নেই, আমাদের দরকার আছে কতটা বলো তো? 1/4 অংশ। তাহলে অলোক প্লাস জোসেফ 1/4 অংশ কাজ করবে 6 × 1/4 দিনে, তার মানে 2 দিয়ে কাটলে 3/2, 3/2 দিনে, অর্থাৎ 1/2 দিনে। আমাদের কি চেয়েছে বলো তো? যে বাকি কাজটি অলোক এবং জোসেফ কতদিনে শেষ করতে পারবে সমানুপাত তৈরি করে হিসাব করি। আমরা এমনি ঐকিক নিয়মে করে দিলাম, কোনো সমস্যা নেই। তাহলে অতএব এতদিনে করবে। অতএব বাকি কাজটি অলোক ও জোসেফ মিলে 1/2, তার মানে 1.5 দিনে। বোঝা গেল? তাহলে আমাদের 8 নম্বর অঙ্কের সমাধান হলো। এবার করব আমরা 9 নম্বর অঙ্ক। কি বলেছে?
যে একটি কাজ মেরি ও ডেভিড একা একা যথাক্রমে 10 দিনে ও 15 দিনে করতে পারে। প্রথমে মেরি একা 4 দিন ও পরে ডেভিড একা 5 দিন কাজ করে চলে গেল। মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে শেষ করলো। যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতো তবে কতদিনে কাজটি শেষ করতো হিসেব করে লিখি। বোঝা গেল? করছি দেখো। 9 নম্বর অঙ্ক। মনে করি সম্পূর্ণ কাজ এক অংশ। আচ্ছা, মেরি 10 দিনে এক অংশ কাজ করে, তাহলে একদিনে কতটা করবে? তাহলে মেরি একদিনে করবে, মেরি 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 একদিনে কাজ করে, বলো তো 10 দিনে এক অংশ করছে, তাহলে একদিনে করবে 1/10 অংশ, 1/10 অংশ। এইবার মেরি কতটা কাজ করেছে? প্রথমে মেরি একা 4 দিন কাজ করেছে, 4 দিন। তাহলে মেরি 4 দিনে কাজ করেছে 4/10, তার মানে 2/5 অংশ। চলে গেল মেরির কাজ। তারপরে কে বলো তো? ডেভিড। ডেভিড একদিনে কাজ করে, ডেভিড 15 দিনে এক অংশ কাজ করে, সম্পূর্ণ কাজ। তাহলে একদিনে করবে 1/15 অংশ। এবার ডেভিড কয়দিন কাজ করেছে? ডেভিড 5 দিন করেছে কাজ, তাহলে ডেভিড 5 দিনে কাজ করেছে 5/15, তার মানে 1/3 অংশ। তাহলে মেরি এবং ডেভিড 4 দিন এবং 5 দিন মিলে কাজ করেছে কতটা? এটা প্লাস এটা, ঠিক আছে। যদি মেরি, আচ্ছা 5 দিন কাজ করে এরা চলে গেছে, তাহলে লিখছি দেখো, মেরি ও ডেভিড মোট কাজ করেছে কতটা বলো তো? 2/5 অংশ প্লাস 1/3 অংশ। লসাগু করলে কত হবে? 5 দিনে 15, 5 দিনে 15, 3 দুগুণে 6, 3 5 15, 5, তার মানে 11/15 অংশ। বাকি কতটা আছে বলো তো? 11/15 অংশ মানে 4/15 অংশ। তাহলে বাকি কাজ 1 বিয়োগ 11/15, তাহলে নিচে 15, 1 15 বিয়োগ 11, তার মানে 4/, অংশ কে করেছে? বাকি 4/15 অংশ কাজ মারিয়া এসে একা বাকি কাজটি 4 দিনে করলো, 4 দিনে করেছে। তাহলে বাকি কাজ এত অংশ, 4/15 অংশ কে করেছে? করেছে মারিয়া। মারিয়া না, তা কি নাম? মারিয়া। কয় দিনে? 4 দিনে। তাহলে মারিয়া একদিনে কতটা কাজ করে বলো? তাহলে অতএব মারিয়া একদিনে কাজ করে 4 দিনে এতটা করেছে, তাহলে একদিনে কতটা করবে বলো? 4/15 ভাগ 4, 4/15 ভাগ মানে 1/4, 4 4 চলে গেল, তাহলে 1/15 অংশ। তাহলে মারিয়া একদিনে কাজ করেছে 1/15 অংশ। কি চেয়েছে বলো তো? চেয়েছে যদি মেরি, ডেভিড ও মারিয়া একসাথে কাজটি করতো তবে কতদিনে কাজটি শেষ করতে হিসেব করি। ঠিক আছে, তাহলে দেখো মেরি একদিনে কাজ করেছে 1/10 অংশ, ডেভিড কাজ করেছে 1/15 অংশ, মারিয়া 1/15 অংশ। তাহলে
তিনজনে মিলে যদি একসাথে কাজ করতো তাহলে কতটা করতো সেটাই করছি আমরা। দেখো মেরি প্লাস ডেভিড প্লাস মারিয়া একদিনে কাজ করে কতটা বলো তো? 1/10 অংশ প্লাস 1/15 অংশ, আর এখানেও 1/15 অংশ। তাহলে লসাগু হবে 30, 10 3 30, 3, 15 2 30, 2, 15 2, 4 3 7/30 অংশ। তাহলে এত অংশ করছে একদিনে, 7/30 অংশ কাজ করে একদিনে তিনজনে, তাই না? তিনজনে মিলে এত অংশ। এবার এক অংশ কাজ করবে কতদিনে? এক অংশ কাজ করবে 1/7/30, তাহলে 1 × 30/7, তাহলে 7 দিয়ে ভাগ করবো, 7 4 28, 29 30, 2/7 দিনে। তাহলে 4 × 2/7 দিনে। তাহলে আমরা কি লিখবো? তারা তিনজনে যদি একসাথে কাজ করতো তাহলে কাজটি শেষ হতো 4 × 2/7 দিনে। তারা তিনজনে মিলে কাজটি করলে কাজটি শেষ হতো 4 × 2/7 দিনে। ঠিক আছে, তাহলে 9 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। এবার করছি আমরা 10 নম্বর। কি বলেছে? যে একটি পৌরসভা পানীয় জল সংরক্ষণের জন্য একটি জলাধার নির্মাণ করে তাতে পাম্প যুক্ত করেছে। পাম্পগুলি আলাদাভাবে যথাক্রমে 16 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টায় খালি জলাধারটি পূর্ণ করতে পারে। আজ সকাল 7টায় 3টি পাম্প যখন একসঙ্গে চালু করা হলো তখন জলাধারটির 1/3 অংশ জলপূর্ণ ছিল। 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম পাম্পটি এবং তারপর 2 ঘন্টা পর তৃতীয় পাম্পটি বন্ধ হয়ে যায়। হিসাব করে দেখি যে জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছিল। 2 নম্বর, হিসাব করে দেখি দ্বিতীয় পাম্পটি জলাধারে কত অংশ জলপূর্ণ করেছিল। 3 নম্বর, তৃতীয় পাম্পটি যখন বন্ধ হয় তখন জলাধারটির কত অংশ জলপূর্ণ ছিল হিসাব করে লিখি। অঙ্কটা বেশ বড় হবে, দেখো আমরা বোঝার চেষ্টা করছি। 10 নম্বর অঙ্ক। একটা বিশাল জলাধার আছে, এই মনে করো একটা জলাধার। গোটাটা আমরা এক অংশ ধরব। কয় অংশ? এক অংশ। এখানে কয়টা নল আছে? 3টা নল। এখানে 3টা নল দেওয়া আছে। এই একটা নল, এই মনে করো আরেকটা নল, এই মনে করো আরেকটা নল। এই 3টা নল দিয়ে জল আসছে, ঠিক আছে? বলেছে কি যে প্রথম নলটা 16 ঘন্টায় পূর্ণ করতে পারে একা, আর দ্বিতীয়টা 20 ঘন্টায়, তৃতীয়টা 30 ঘন্টায়, ঠিক আছে? সম্পূর্ণটা আমরা এক অংশ ধরলাম। তাহলে প্রথমটা 1 ঘন্টায় কতটা পূর্ণ করতে পারবে সেটা বার করতে পারবো। দ্বিতীয়টা কয় ঘন্টা 1 ঘন্টায় কতটা পারবে সেটা পারবো। তৃতীয়টা 1 ঘন্টায় কতটা পারবে সেটা পারবো। এইবার বলেছে কি যে সকাল 7টায় পাম্প চালু হয়েছে 3টায়। যখন চালু হয়েছিল তখন 1/3 অংশ জলপূর্ণ আগে থেকেই ছিল। কতটা ছিল? 1/3 অংশ। এই গোটাটার 3 ভাগের 1 ভাগ আগেই পূর্ণ করা ছিল। এতটা জল 1/3 অংশ পূর্ণ করা ছিল, ঠিক আছে? তারপরে কি বলেছে যে 1 ঘন্টা 36 মিনিট চলেছে। 1 ঘন্টা 36 মিনিট পরে প্রথম পাম্পটি বন্ধ হয়ে গেছে। 1 ঘন্টা 36 মিনিট পরে। তাহলে আমরা এক এক করে করব, তাড়াহুড়া নেই, বোঝার চেষ্টা করব। মনে করি সম্পূর্ণ জলাধারটি
1 অংশ, তাই না? তাহলে প্রথম নলটি 16 ঘন্টায় 1 অংশ সম্পূর্ণ করে, তার মানে 1 অংশ। তাহলে 1 ঘন্টায় কতটা করবে? তাহলে লিখছি প্রথম নলটি 1 ঘন্টায় পূর্ণ করে কতটা? 16 ঘন্টায় 1 অংশ, তাহলে 1 ঘন্টায় 1/16 অংশ। এইবার দ্বিতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করে 1/20 অংশ। তৃতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করে কতটা বলো তো? 1/30 অংশ। ঠিক আছে, এবার এই 3টা নল মিলে যদি একসাথে চলে তাহলে 1 ঘন্টায় কতটা পূর্ণ করবে? তাহলে 3টি নল মিলে 1 ঘন্টায় পূর্ণ করে কতটা বলো তো? 3টা যোগ করতে হবে। 1/16 প্লাস 1/20 প্লাস 1/30, এত অংশ যোগ করছি। 20, 16 আর 30-এর লসাগু করতে হবে আমাদের। 20 প্রথমে আছে 16, 20, 30, 2 দিয়ে যাবে, 2 8 16, 2 10 20, 15 2 30, আবার 2 দিয়ে যাবে, 2 4 8, 2 5 10, 15, 5 দিয়ে যাবে, আর যাবে না। তাহলে গুণ করলে কত হবে বলো? 2 2 4, 2 গুণন 2 গুণন 5 গুণন 4 গুণন 3। দেখো 2 2 4, 4 5 20, 20 আর 4 3 12, 5 2 10, 4 3 12, 12 2 24, 240, তাই না? 4 3 12, 12 2 24, 5 10, 24 10 240, 240 হচ্ছে লসাগু। এইবার দেখো 16 দিয়ে ভাগ করলে কত হবে? 16 দিয়ে ভাগ করছি, 4 আর 2 2 4, 4 4 16, বাদ থাকলে কত? 5 3 15, 15, 20। দেখো 5 4 20 থাকলে কত? 3 2 6, 6 2 12, 30, 5 2 10, 10 3 30, 4 2 8, 8 থাকলো, এত অংশ। নিচে 240, উপরে কত হচ্ছে বলো তো? 12 আর 8 20, 35 সমান সমান 5 দিয়ে কাটাকাটি যাবে না? 5 7 35, 5 4 20, 5 8 40, 5 8 40, তাই না? 5 4 20, 40, 5 8 40, এত অংশ। 7 4 28, 7 742, তাহলে 7/48 অংশ এই 3টা মিলে 1 ঘন্টায় করছে। এবার দেখো প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় নলটি কয় ঘন্টা চলেছে? 1 ঘন্টা 36 মিনিট। তাহলে 1 ঘন্টা 36 মিনিটে কতটা পূর্ণ করেছে? তাহলে 3টি নল মিলে 1 ঘন্টায় পূর্ণ করেছে এতটা, আর কতটা চলেছে? 1 ঘন্টা 36 মিনিট। 1 ঘন্টা 36 মিনিট মানে কত ঘন্টা সেটা বার করতে হবে। 1 ঘন্টা 36 মিনিট, 1 ঘন্টা 36 মিনিট ইকুয়ালস টু 1 প্লাস 36 মিনিটটাকে যদি আমরা ঘন্টা করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1 প্লাস 6 6 36, 6 10 60, 2 3 6 5, তাহলে 3/5, তাহলে কত হচ্ছে? নিচে 5, 5 1 5, 3, কত? 8/5। তাহলে 3টা নল, প্রথম 3টা নলই কতটা সময় চলেছে? 8/5 ঘন্টা চলেছে, তাই না? তাহলে লিখছি 3টি নল মিলে 8/5 ঘন্টায় পূর্ণ করেছে কতটা বলো তো? 7/48 ইন্টু 8/5, 8 6 48, 6,
তাহলে কত হলো 7/6×5 = 30। তাহলে 3টা নল মিলে কতটা পূর্ণ করেছে? 7/30 অংশ। তাহলে দেখো প্রথমে ছিল 1/30 অংশ, তারপরে 1 ঘন্টা 36 মিনিটে কতটা পূর্ণ হয়েছে? মনে করো আরও এতটুকু পূর্ণ হয়েছে। এটা কতটা সময়ে? এটা হচ্ছে এটা 1/3 অংশ ছিল, এটা 7/30 অংশ, 1 ঘন্টা 36 মিনিটে, তাই না? পূর্ণ হয়েছে এটা। এইবার দেখো তারপরে কি বলেছে বলো তো? তারপরে বলেছে কি যে 1 ঘন্টা 36 মিনিট পর প্রথম নলটি বন্ধ হয়ে যায়। এই প্রথম নলটা বন্ধ হয়ে গেছে, তাহলে চলবে কোনটা? দ্বিতীয়টা আর এবং তৃতীয়টা। তারও 2 ঘন্টা পরে তৃতীয় নলটি বন্ধ হয়ে যায়। তাহলে এই যে 2 ঘন্টা, তাহলে কোনটা কোনটা নল চলেছিল? দ্বিতীয় এবং তৃতীয়, এই দুটা নল। তাহলে এই দুটা নল 2 ঘন্টায় কতটা পূর্ণ করেছে সেটা বার করতে হবে। তো লিখছি আমরা দ্বিতীয় প্লাস তৃতীয় নল 1 ঘন্টায় পূর্ণ করে কতটা বলো তো? প্রথমটা বন্ধ 1/20 প্লাস 1/30, শুরু করলে কত হবে? 60, 20 × 3 = 60, 3 2, তার মানে 5/60, 1/12 অংশ। তাহলে দ্বিতীয় আর তৃতীয় নল কয় ঘন্টা চলেছে? 2 ঘন্টা। 2 ঘন্টায় পূর্ণ কতটা করেছে বলো? এক বাই 12 অংশ ইন্টু 2, তার মানে 1/6 অংশ। তারপরে যে 2 ঘন্টা চলেছে আবার কতটা পূর্ণ করেছে? 2 ঘন্টা 1/6 অংশ। বোঝা গেল? এইবার দেখো এখন পর্যন্ত কতটা ভর্তি হয়েছে আমরা যুক্ত করি। প্রথমে 1/3 অংশ ছিল, তারপরে ভর্তি হয়েছে 7/30, তারপরে হচ্ছে 1/6। তো আমাদের কী কী চেয়েছে বলো তো? তৃতীয় নলটি আবার বন্ধ হয়ে গেল 2 ঘন্টা পরে। প্রথমটা আগে বন্ধ হয়েছিল, তৃতীয়টা বন্ধ হয়ে গেল, লাস্টে খালি কে চললো? কে একা চলছে? দ্বিতীয় নলটি। তাহলে হিসেব করে দেখি যে জলাধারটি কখন সম্পূর্ণ জলপূর্ণ হয়েছে। তারপরে 2 নম্বর বলেছে যে হিসাব করে দেখি যে দ্বিতীয় পাম্পটি জলাধারের কত অংশ পূর্ণ করেছে, এবং তৃতীয় নলটি যখন বন্ধ হয় তখন জলাধারটি কত অংশ পূর্ণ হয়েছে। সি নম্বর উত্তরটা আমাদের এখনই বার হয়ে যাবে। তো দেখো এখন তৃতীয় নলটা বন্ধ হয়ে গেছে, তাই না? তাহলে লিখছি দেখো তৃতীয় নলটি যখন বন্ধ হয় তখন জলপূর্ণ হয়েছে। তাহলে এটা সি নাম্বার লিখে দিই, আগে সি নাম্বারের উত্তর বার হয়ে যাচ্ছে। তখন জলপূর্ণ হয়েছে কতটা বলো? আগে 1/3 অংশ ছিলই, তারপরে 7/30 অংশ করেছি, তারপরে 1/6 অংশ। তাহলে যোগ করলে কত হয়? 30 লসাগু, 3 × 10 = 30, 10, 7, 6 × 5 = 30, 5, তার মানে 22/30, মানে 11/15 অংশ। তাহলে সি নাম্বারের উত্তর আমাদের হয়ে গেল যে যখন তৃতীয় নলটি যখন বন্ধ হয় তখন জলপূর্ণ হয়েছে 11/15 অংশ। সি নাম্বারের উত্তর আগে হয়ে গেল। তারপর দেখো বাকি অংশ তাহলে কতটা থাকলো? বাকি থাকছে কত? 4/15 অংশ। তাহলে অতএব বাকি থাকলো 1 - 11/15 সমান কত? 15 - 11/15 সমান 4/15 অংশ। এত অংশ কে পূর্ণ করেছে?
দ্বিতীয় নলটি, তাই না? কারণ যে প্রথম নলটি প্রথমে বন্ধ হয়ে গেছিলো, তারপর তৃতীয় নলটা বন্ধ হয়ে গেলো, এখন দ্বিতীয় নলটি কেবল চলছে। তাহলে দেখো দ্বিতীয় নলটি 1/20 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, তাহলে 4/15 অংশ পূর্ণ করতে কতটা সময় লাগবে? তাহলে লিখছি দেখো, দ্বিতীয় নলটি 1/20 অংশ পূর্ণ করে 1 ঘন্টায়, বা 1 অংশ পূর্ণ করে যদি করি তাও না হয়, সোজা হবে। 1 অংশ পূর্ণ করে কয় ঘন্টায়? 20 ঘন্টায়। তাহলে দ্বিতীয় নলটি 4/15 অংশ পূর্ণ করবে কয় ঘন্টায়? 20 × 4/15। দেখো 5 × 3 = 15, 5 × 4 = 20, 4 × 4 = 16/3। তাহলে কয় ঘন্টা হচ্ছে বলো? 16/3, 5 × 15, 5 ঘন্টা, 5 × 1/3 ঘন্টা। তার মানে 5 ঘন্টা 1/3 × 60 মিনিট, 5 ঘন্টা 20 মিনিট। বাহ! তাহলে 5 ঘন্টা 20 মিনিট। তারপরে বাকি যে এই অংশটা আছে, এই অংশটা পূর্ণ করতে সময় লাগছে 5 ঘন্টা 20 মিনিট। কত অংশ ছিল এই অংশটা? 4/15 অংশ। ঠিক আছে, তাহলে দেখো প্রথম অংশটা আমাদের হয়ে গেছে, সি নাম্বারটা উত্তর হয়ে গেছে। আর এ নাম্বারটাতে হিসাব করে দেখি যে জলধারটি কখন সম্পূর্ণ হবে। কখন সম্পূর্ণ হবে? 7টার সময় শুরু হয়েছে, তারপরে চলে এসেছে কয় ঘন্টা? 1 ঘন্টা 36 মিনিট, তারপরে 2 ঘন্টা, তারপরে 5 ঘন্টা 20 মিনিট। তা দেখো লিখছি এ নাম্বার, জলাধারটি পূর্ণ হবে কটায়? 7টা শুরু হয়েছে, 7টা, সকাল 7টা, 7টা প্লাস 1 ঘন্টা 36 মিনিট প্লাস 2 ঘন্টা প্লাস 5 ঘন্টা 20 মিনিট। তাহলে বলো ঘন্টাগুলো আগে হিসাব করি। 7-এর পরে দেখো কয় ঘন্টা? 8টা বাজলো, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 3টা বাজে গেল। এখানে 35, 36, এখানে 20, 56। তাহলে বিকাল 3টা 56 মিনিটে জলপূর্ণ হবে। তাহলে এ নাম্বারটা পেয়ে গেছি, সি নাম্বারটা আগে পেয়ে গেছি। এবার বি নাম্বারটা হিসাব করে দেখি যে দ্বিতীয় পাম্পটি জলাধারের কত অংশ পূরণ করবে। দ্বিতীয় পাম্পটি দেখো, দ্বিতীয় পাম্পটি কতটা পূর্ণ করবে? আমরা একবারে বার করতে পারি যে কতটা সময় চলেছে, ওইটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে না হয়ে যায়। কয় ঘন্টা চলেছে দ্বিতীয় পাম্পটি, আর 1 ঘন্টা কতটা করেছে সেটা করতে পারি, অথবা না হলে আমরা আলাদা আলাদা করে যোগ করে যদি করি তাহলে হবে। ঠিক আছে, তো আমাদের দেখো হিসেব করে দেখি যে দ্বিতীয় পাম্পটি জলাধারে কত অংশ পূর্ণ করেছে। কোথায় মুছবো? জায়গা নেই, এখানেই মুছতে হবে। দেখো এটা মনে রাখো, দ্বিতীয় পাম্পটি 1 ঘন্টায় করছে 1/20 অংশ। এই বি নাম্বারটা, দ্বিতীয় পাম্পটি কতটা চলেছে বলো তো? যখন শুরু হয়েছে তখন থেকে লাস্ট পর্যন্ত, তার মানে 7টায় শুরু হয়েছে, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 8 ঘন্টা 56 মিনিট চলেছে, তাই না? 7টাতে 1 ঘন্টা চললো, এখানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 5, 3, 8 ঘন্টা, 8 ঘন্টা, আর এখানে 56 মিনিট।
চলেছে 8 ঘন্টা 56 মিনিট। তাহলে 8 ঘন্টা প্লাস 56 মিনিটকে আমরা কি করব, 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যাবে। তাহলে 8 প্লাস 56 কত হবে বলো তো? 2 দিয়ে করলে 2 2 4 16 8 30 14 15। তাহলে কত হচ্ছে বলো? 8 প্লাস 14/15। তাহলে নিচে 15, আচ্ছা 15 8 কত? 15 8 8 8 5 40, 4 8 8 9 10 11 12 প্লাস 14 134/15 ঘন্টা চলেছে কে? দ্বিতীয় বামটি। আর দ্বিতীয় বামটি 1 ঘন্টায় কতটা পূর্ণ করে সেটাই করব। দ্বিতীয় বামটি দেখো 20 ঘন্টায় সম্পূর্ণ করে, তাহলে 1 ঘন্টায় কতটা করছে? 1/20। দ্বিতীয় বামটি পামটি 1 ঘন্টায় পূর্ণ করে 1/20 অংশ। দ্বিতীয় বামটি 134/15 ঘন্টায় পূর্ণ করে 1/20 ইন্টু 134/15 কত হচ্ছে বলো? 2 দিয়ে কাটা যাবে 10, 6 2 12 7 67/150 অংশ। উত্তর কত হচ্ছে? 67/150 অংশ। বাহ, হয়ে গেল। তাহলে দ্বিতীয় পাম্পটি এত ঘন্টা চলেছে, এতটাই পূর্ণ করছে 67/150 অংশ। বোঝা গেল? তাহলে 1 নম্বরের উত্তর কি? 1 নম্বর হচ্ছে কি, যে হিসাব করে দেখি কখন বন্ধ হয়েছে, বিকাল 3টা 56। 2 নম্বরের উত্তর কি? দ্বিতীয় পাম্পটি পূর্ণ করছে 67/150 অংশ। তৃতীয় প্রশ্নের উত্তর কি, যে যখন তৃতীয় পাম্পটি বন্ধ হয় তখন কতটা অংশ জলপূর্ণ ছিল? তখন জলপূর্ণ ছিল 11/15, তাই না? এত অংশ। ঠিক আছে, 3টা উত্তর আমাদের হয়ে গেল আজকে আমাদের। তারপরে দেখো 11 নম্বর আছে। 11 নম্বরে কী দেওয়া আছে, যে এখানে সম্পূর্ণ তথ্য দেওয়া নেই, যে আমার বন্ধু রিনা বাগানের কাজ একা 4 ঘন্টায় করতে পারে, আমি ওই কাজ ড্যাশ ঘন্টায় করতে পারি। তোমরা ইচ্ছা মতো লিখবে, যে 2 ঘন্টা বা 4 ঘন্টা জায়গায় 6 ঘন্টা লিখবে, লিখে তারপরে সমাধান করার চেষ্টা করবে। হলো? তাহলে এই চ্যাপ্টারটা অর্থাৎ সময় ও কার্য আমাদের আজকে কমপ্লিট হয়ে গেল। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।